চান। ঠিক আছে, তো সিরিজ আমরা দেখবো আজকে। আজকে হচ্ছে সিরিজটা আমাদের সি প্রোগ্রামিং এর কোনো কোর টপিক না, বা এটার সাথে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো তেমন সম্পর্ক নাই, বাট যেহেতু আমাদের কোর্স প্ল্যানটা এইভাবে সাজানো হয়েছে, বা তোমাদের হয়তো এটা আগেই দেওয়া হয়েছিল কোর্স প্ল্যানটা, সেই ধারাবাহিকতায় আমরা আজকে সিরিজটা দেখবো। ঠিক আছে, তো কিছু সিরিজ নিয়ে কোশ্চেন থাকতেও পারে, নর্মালি হয়তো বা দিতে পারে, আর এটা মূলত প্রবলেম সলভিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য বা কোশ্চেন এক্সারসাইজ করার জন্য প্রোগ্রামিং এ আমরা মোটামুটি শিখে থাকি। তো বেসিক্যালি সিরিজ বলতে আমরা কি জানি, যে 1+2+3, মানে কনজিকিউটিভ ভাবে কোনো একটা কিছু চলতেছে, তাই না? কনজিকিউটিভ ভাবে না হইলেও মোটামুটি একটা সিকুয়েন্সিয়াল কোনো কিছু, সেটাকে তো আমরা সিরিজ বলি। তাহলে এই সিরিজটার যোগফল কত হবে বলো দেখি? 7 8 9 10, তাই না? 10। এখন এই যে আমরা হিউম্যান ক্যালকুলেশন করে এই যোগটা বের করলাম, তো এই জিনিসটা আমাদের প্রোগ্রামকে কিভাবে বুঝাইতে পারি বলো তো দেখি, যে আমাদের কম্পাইলারকে আমরা কিভাবে বুঝাইতে পারি যে আচ্ছা আমি উম, এরকম একটা সিরিজের কথা বলতেছি, সো ইয়া করবো আমরা, আচ্ছা ইনক্লুডই করিনি, দেখছো তোমরা একটু খেয়াল করবা না? ওকে, তো এরকম একটা সিরিজ, তো ধরো আমি এখানে দিলাম 4, ইনপুট দিলাম 4। ওকে, ইনপুট দিলাম আমি 4। তো সেই ক্ষেত্রে আমার আউটপুটটা আসবে কত বলো? আউটপুটটা কত আসবে? 10। ইনপুট 4 দেব, আউটপুট আসবে এই যে দেখো 4 মানে কি, যে আমার 4টা ঘর গেছে। ঠিক আছে, যদি আমরা 2 দিতাম তাইলে কিন্তু এই দুইটার যোগফল হইতো। যদি আমরা 3 দেবো, দ্যাট মিনস 3 4 5 আর 1 6, তাই না? আর 4 দেবো, দ্যাট মিনস আমাদের আউটপুট কত? 10। এটুকু তো ক্লিয়ার, ইনপুট কত দিলে আউটপুট কত পাচ্ছি। জি ভাই। আচ্ছা, তাহলে ইনপুট 4 দেবো, দ্যাট মিনস আমার আউটপুট 10। আচ্ছা বলো তো দেখি এইটা কি দিয়ে করতে পারি আমরা? ফর লুপ দিয়ে করতে পারি। এক্স্যাক্টলি, আমরা ফর লুপ দিয়ে এটা করতে পারি। আমরা ফর লুপ দিয়ে করি। আই ইকুয়াল টু কোনটা নিলে এখানে বেস্ট হয়? আমরা i0 থেকে শুরু করি, বাট এখানে সুবিধার জন্য 1 কিন্তু নিতে পারি, কারণ আমরা এই কোন থেকে শুরু আইটাকে, করব? হ্যাঁ আইটাকে ভ্যারিয়েবল হিসেবে কাজে লাগাবো। আই লেস দেন কত হবে? 4। এখন এই 4 ওটা মাইনাস, দিয়ে আবার বলো। মাইনাস গ্রেটার দেন 4 নাকি ওটা উপরে উপরে হ্যাঁ, ইনপুট? হ্যাঁ, সেটা আমরা লিখতে পারি লেস দেন অর গ্রেটার দেন ইকুয়াল টু 4, এটা লিখতে পারি, তাই না? ওকে, বা এদিকে 4 এর বদলে ইউজার যেটা দিবে এটা দিয়ে দাও। এক্স্যাক্টলি সেইটা করতে পারি আমরা। দ্যাটস দ্য বেস্ট কেস সিনারিও, হ্যাঁ। Okay, তো আমরা বললাম যে ইউজার আমাদের যেটা দিবে সেটা। প্রথমে বলেই দেই ইউজারকে, তাহলে তো বের বুঝবে করতে না। হবে। কেউ কিছু বললা? জি ভাই, উপরে এন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, n ভেরিয়েবল তাইলে করি ইন্টার n। ওকে, তাহলে ইন্টার এনি নাম্বার, ইন্টার এনি না দিয়ে n এর নাম্বার দিলে বেস্ট। ভাই আগে করে দিবে এন্টার। জি বলো। আই ডিক্লেয়ার করতে হবে না, আই দিছেন। আই, আচ্ছা হ্যাঁ, আইটাকে আমরা এই যে বাইরেও ডিক্লেয়ার করতে পারি, বিকজ আমরা এটাকে ভিতরেও ডিক্লেয়ার করতে পারি, হ্যাঁ। জি আইটাকে এখানে যেহেতু ভিতরে ডিক্লেয়ার করছি, তো আমাদের আর আইকে এক্সট্রা করে ডিক্লেয়ার করার কিছু দরকার নেই। যদি এখানে জাস্ট আই ইকুয়াল টু 1 লিখলাম, তখন আমরা ডিক্লেয়ার করি। প্রিন্ট এফ এর পরে সেমিকোলন হবে। রাইট, ওকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে 4 কে বদলা দিয়ে n দিতে পারি, তাই। এবার কি করব, যেহেতু আমার সবগুলোর একটা সামেশন দরকার, তাই না? তাহলে সামেশনকে রাখতে হলে আমার কি লাগবে? একটা ভেরিয়েবল লাগবে। তো আমরা বললাম যে একটা ভেরিয়েবল রাখলাম। ওকে, তো এইবার আচ্ছা ভেরিয়েবলকে আমরা ইকুয়াল টু 0 কেন রাখি বলতে পারবা?
মানে ইনিশিয়ালি জিরো কেন ডিফাইন করি? কজ যদি ধরো এটাকে আমরা হ্যাঁ জিরো না দিলে জিরো না দিলে কি হয়? একটা সংখ্যা বেশি যোগ করে, মানে আচ্ছা ঠিক আছে, একটা লুপটা সংখ্যা একটা বেশি যোগ করে, হ্যাঁ আসলে হচ্ছে যে হ্যাঁ এটাও হইতে পারে, যেটা তুমি বলছো এটা হইতে পারে, বিকজ অফ জিরো যখন না দেবো তখন এইটার মধ্যে যে কোনো একটা ভ্যালু এটা অ্যাসাইন হয়ে যায় সাম হিসেবে, আমার মেমোরিতে যে জায়গাটা নিচ্ছে ওটার যে কোনো একটা গার্বেজ ভ্যালু অ্যাসাইন হয়ে যায়, ঠিক আছে? তো এটাই বলে দিচ্ছি যে ডিফাইন করার সময়, বাট তুমি যদি এইখানে ডিফাইন না করেও ধরলে যে ফর লুপে ডিফাইন করবা, বাট ওই যে ইকুয়াল হইলে আমার গার্বেজ ভ্যালুটা অটোমেটিক রিপ্লেস হয়ে যায়। তো দেখা যাচ্ছে আমরা কোনো কিছু সময় সাম ভেরিয়েবলটার সাথে অনেকবার যোগ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা জিরো দিয়ে দেবো, কারণ নাইলে করে গার্বেজ ভ্যালুটা যাতে আমাদের এক্সিকিউট না হয়, ঠিক আছে? আচ্ছা এবার কি করতে পারি, এন তম যদি আমরা নিতে চাই তাইলে okay, তাইলে দেখো এখানে ওয়ান কিভাবে বাড়তেছে আমাদের, এক এক করে বাড়তেছে না? আর আমাদের জি, আয়ের মানটা কিভাবে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। এক এক করে এবার। তো আমরা আইটাকে ইউজ করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবল যেটা নিছি সাম ইকুয়াল টু কি বলতে পারি, যে সামের মধ্যে আমরা জিরো রাখছি, তাই না? তাইলে এই এক পাইতে হইলে আমাদের ফার্স্ট মানটা যোগ করতে হবে, সাম প্লাস আই, সাম প্লাস আই। আর এই জয়বার ইটারেশন হবে, আয়ের মান কি হবে, বাড়বে প্রত্যেকবার, তাই না? তো আমাদের সামের মধ্যে কিন্তু এই যে দেখো এইরকম একটা সিকোয়েন্স পেয়ে গেলাম। এটা হচ্ছে বেসিক লজিক চিন্তা করার একটা নিয়ম, যে তুমি একটা কেসের জন্য লজিক চিন্তা করবা, দেখবা যে বাকিগুলোর জন্যও যদি লুপ টুপ হয় তাহলে অটোমেটিক্যালি ওই কন্ডিশনটা কাজ করে, তাই না? আচ্ছা এটাকে ছোট করে সাম প্লাস ইকুয়াল আই হ্যাঁ লেখা এটাও করা যায়, এটাতেই শিখেছিলাম আসতাম দ্বিতীয়তে। এখন। হ্যাঁ, তো আমরা প্রোগ্রাম করার সুবিধার্থে এটা লিখতে পারি সাম প্লাস সাম ইকুয়াল প্লাস ইকুয়াল আই, তাই না? ঠিক আছে, এটা লিখতে পারি। Okay, তো এখন ধরো আমরা দেখি প্রিন্ট করে দেখি যে আসলেই হচ্ছে কি। তাই তো ঠিক ভাই আছে, কি টি আসে বলতেছে? নাই, প্রিন্ট এফের টি আসে নাই নিচে। তিন এফেক্ট কি আছে? Nice. তাও কি বলছে, কি ভুল বলছে? Just rotate. আচ্ছা রিটার্ন আমি ইন্টিজার ইউজ করছি, বাট আমি কি কোনো জিরো কে এখানে রিটার্ন করছি? না, আমার এখানে zero থাকবে। এবার ওকে, তাহলে আমাকে বলছে কি এন এর নাম্বারটাকে দিতে, তো আমরা 4 দিয়ে দেখি কাজ করতেছে কিনা। তো নাইস, 4 দিলে আমাদের 10 হচ্ছে। তো আমরা দেখি 6 দিয়ে দেখি, 6 দিয়ে 21 আসতেছে। আর আরেকটু বেশি দিয়ে দিই, ধরো 10 দিলাম, তাহলে কি আসার কথা, 55 আসার কথা, তাই না? এটা কেউ যোগ করে এটা দেখতে পারো যে কত হচ্ছে। আরেকটা মেবি ফর্মুলা আছে, এটাও অ্যাপ্লাই করতে পারো, যে এটাকে আমরা কিভাবে ম্যাথের সাহায্যে করতে পারি, তাই না? তো ম্যাথের সাহায্যে কিভাবে করতে পারি, n এন প্লাস ইন্টু এন ওয়ান, রাইট, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ডিভাইডেড বাই টু। তাহলে তুমি করতে পারো n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, মানে এ দেখো এইখানে কিন্তু ফর লুপ বারবার ইটারেশন হচ্ছে, বারবার আমার আমার কি হচ্ছে, প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি বাড়ছে, তাই না? আর আমি যখন এই কাজটা বাদে, সাপোজ আমি এই কাজটা বাদে এখানে বললাম যে যে তুমি জাস্ট সাম ইকুয়াল টু কি করবা, এই সূত্রটা অ্যাপ্লাই করো, n ইনটু n ইনটু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই, তাহলে আমরা কত দেবো, 4 দেবো। তাহলে দেখি, দেখো পারফেক্টলি কিন্তু অ্যান্সারটা বের হয়েছে, ঠিক আছে? 10 বের হয়েছে, যেটাই দিবা এই আমাদের সূত্রের সাহায্যে কিন্তু এটা আমরা বের করতে পারি।
বাট ফর সাম রিজন আমাদের কিছু লিমিটেশন আছে, আমাদের তো সব সূত্র আর বের হয়নি, দেখা যায় অনেক আহ, বা অনেক হচ্ছে যে কমপ্লেক্স কিছু সিরিজ আছে যেগুলো এখনো সূত্র আমরা বের করতে পারি। তো সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের প্রোগ্রামিং নলেজ কাজে লাগায় সেই প্রবলেম গুলো আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো দেখি, যে এই জিনিসটা দেখতে তো আমাদের ফ্রেন্ডলি লাগছে না, তাই না? আমরা যে এখানে করতেছি একটা কি করতেছে, get, আচ্ছা সাম আনডিক্লেয়ার, তাই না? কেন? কারণ আমরা এইটাকে কমেন্ট করে রাখছি। তো আচ্ছা, আমি বলছি কি যে আমি দিলাম 4, তাই না? তাহলে এখানে কি বললো যে 20, 4 বললাম 20 বললো, কেন বললো 20? কারণ আমাদের সাম এইখানে একবার 10 কাউন্ট হয়েছে, আবার এইখানেও একবার 10 কাউন্ট হয়েছে, তাই না? আর এই 10টা তো যোগ হয়েছে, 20 বলছে। যাই হোক, এটা প্রোগ্রাম থেকে সরাই, এটা এই কেসের জন্য করা যাচ্ছে, বাট দেখা যাচ্ছে অনেক প্রবলেম আমাদেরকে ব্রুট ফোর্সলি সলভ করতে হবে, সেই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করে কিন্তু সলভ করতে পারবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে আমি দিলাম কত 5, আর আমি দেখতে চাচ্ছি যে এই পুরা জিনিসটা আমি দেখবো। হ্যাঁ, এই যে এখানে যেমন সুন্দর করে দেখা যাচ্ছে 1+2+3+4, এইভাবে আমি দেখতে চাচ্ছি। আমি দেখবো এখানে 6 পর্যন্ত, আবার 6 এর যোগফল যে হইলো, যেমন 4 হইলো, যে ঠিক এইরকম একটা আউটপুট আমি দেখতে চাচ্ছি। তাইলে কিভাবে করতে হবে? প্রিন্টএফে কাজ করতে হবে। তাইলে প্রিন্টএফ এ কাজ করতে হবে, তাই না? আর এইটাই কিন্তু প্রবলেম সলভিং এর ইনিশিয়াল স্টেপ, যে তোমাকে দেখতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং বলতে ওই অনুযায়ী তোমাকে করতে হবে। যারা রায়হান স্যারের ক্লাস করছো বা করতেছো, এভাবে প্র্যাকটিস করো, আর স্যার যেভাবে বলতেছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ওকে। তো আমি প্রিন্টএফ এ কাজ করি। প্রিন্টএফ এ ধরো চাচ্ছি যে ফার্স্ট অফ অল তো আমার এখানে আমি কোনটা দিয়ে, মানে 1 আমি কোনটা দিয়ে অ্যাক্সেস করছি সেটা দেখো, আই দিয়ে অ্যাক্সেস করতেছি। তো আমি রাখতে পারি আই, তাই না? আই তো এখানে সরাসরি দিতে পারবো না, এটাকে অ্যাক্সেস করতে হবে, দ্যাট মিনস পার্সেন্ট দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। Okay, ঠিক আছে। তাইলে বলতেছি আই, তারপরে কি রাখতেছি, একটু স্পেস দিয়ে একটা প্লাস রাখতেছি, তাই না? প্লাস তারপরে আরেকটু স্পেস, এইটা রাখতেছি। তো এইটুকু করে দেখি আমাদের কি আউটপুট দেয়। ধরো আমি বললাম, আচ্ছা কি ভুল বলছে, প্রিন্টএফ, এবার তো স্পেলিং ঠিক আছে, তাহলে ভুল বললো কি বলো তো? আচ্ছা, এইবারও বলছে সাম আনডিক্লেয়ার, দ্যাট মিনস আমি সামটাকে কেটে দিচ্ছি, তাই না? আমি করবো 0। তো এটাকে ডিবাগিং বলে, আমি একটু আজকে আস্তে আস্তে করতেছি, তো দ্যাট তোমরাও যারা প্রবলেম কোড করতে সমস্যা হচ্ছে, এভাবে ডিবাগ করবা আর কোড করবা, তাহলে আরো ইজি লাগবে। তো ধরো আমি দিলাম কত, 4 দিলাম, তাহলে আউটপুটটা একটু দেখো, আমাদের কিন্তু একটা ইনিশিয়াল স্টেপ আসছে, যে 1+2+3+4। হ্যাঁ, এটা কিন্তু আসছে, কিন্তু 10টা কি চাচ্ছি আমরা, সমানের ওই পাশে চাচ্ছি। পার্সেন্ট দিয়ে আগে সমান সমান দিলে, হ্যাঁ বলো, আবার বলো কি বলতে চাইছো। পার্সেন্ট দিয়ে আগে ইকুয়াল দিলে হবে না? আচ্ছা, পার্সেন্ট ডি এর আগে ইকুয়াল দিতে চাচ্ছ এইখানে, তাই না? আচ্ছা, এইখানে যে দিলে পরে যেটা ফোন দিতে কইতে। হ্যাঁ বলো। না ভাই আপনাকে না। হ্যাঁ, এইখানে দিলে যেটা সমস্যা হবে না, ভালো করছো, এটা তুমি দিলে অ্যান্সার দিবা সবগুলোতে equal count হবে। সবগুলার সামনে শেষের একটা, হ্যাঁ সবগুলার সামনে কিন্তু একটা জবাব খিচুড়ি তৈরি হবে, তাই না? তো আমরা এটাকে করতে পারি কি, যে এই যে সামের শেষের এইখানকার প্রিন্টএফে ঠিক আছে, লাস্টের বলবে। লাস্টের বেঞ্চে। এটা তো জাস্ট একবার যদি দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা সুন্দর করে আউটপুটটা পাবো। ধরো এখন যদি আমরা 6 দেই, তাহলে বেসিক্যালি কয়টা সংখ্যা হইলো, কোন পর্যন্ত হইলো, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না? এটা কিন্তু আমরা বুঝতে পারছি, বাট তাও দেখো একটা কিন্তু প্রবলেম সিক্সের পর আছে, প্লাস চলে আসছে। 6 এর পরে প্লাস চলে আসছে, রাইট? এটাকে কিভাবে সরাইতে পারি? ওটাও মাথা। এটাকে কি
উপরে প্রিন্টএফ তো না দিলে হবে, নিচে প্রিন্টএফ নিউ লাইন দিলে। উপরের প্রিন্টএফটা না দিলেও হবে এইটা। জি, আচ্ছা তুমি যদি এইখানে নিউ লাইন দাও, না হ্যাঁ নিচে হবে। নিচে উপরে উপরেটা কেটে দেন একবার। উপরেরটা আচ্ছা কাটাকাটি করবো না, আমরা কমেন্ট করবো, বলো আচ্ছা তাহলে ঠিক আছে, উপরেরটা কমেন্ট করে কি করতে যাচ্ছ? এখন রান করান দেব। আচ্ছা, এটা এখন রান ভাই করলে এটার তো জন্য জাস্ট ইয়া করা যায় না যে ক্লাসের জন্য আরেকটা প্রিন্টএফ দিলাম, ওইটা হলো n i - 1 পর্যন্ত। আচ্ছা প্লাসের জন্য আর আরেকটা এই ঠিক আছে, 9 তাই লুপ শেষ হয়ে ক্লাসটাকে অফ করে দিতে হবে। লুপ শেষ করে প্লাসটাকে অফ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাই তোমাদের টাস্ক, আজকে একটা অ্যাসাইনমেন্ট দেবো যে এটা কিভাবে তোমরা এইভাবে প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, এটা নেট দিয়ে খুঁজে বের করে করবা। আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট ইম্পর্টেন্ট একটা সিরিজ দেখি, যে ফিবোনাক্সি সিরিজ। ঠিক আছে, এটা হয়তো ক্লাসে করাইছে বা করাবে। ফিবোনাক্সি সিরিজ আমরা রিকারশনের সময় দেখবো। রিকারশন কি পড়ানো হয়েছে এখনো? রিকারশন জি ভাই, রায়ান স্যার পড়াচ্ছে রিকারশন। রায়হান স্যার, ওইটা দিয়ে ফিবোনাক্সি কখনো সলভ করে দেখাইছে কিভাবে ফিবোনাক্সি সলভ করা যায়? হ্যাঁ, একটা প্রবলেম সলভ করেছিল ক্লাসে। তাইলে ওইটা আমরা ফিবোনাক্সি বা তো রিকারশন সবাই ক্লিয়ার না নিয়ে এখনো, মানে সবার মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাট আমরা যদি ইয়া করি তখন তো হালকা পাতলা কিছু বোঝো নাকি, আমরা যদি ক্লাসে জি ভাই। জি ভাই, ঠিক আছে আর তো এইটাই উড়ে পড়ে। এটা আমরা চাচ্ছি যে আলটিমেটলি আমাদের থেকে তোমরা বোঝো, সো দ্যাট রায়হান স্যারের পড়া তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এটা কিন্তু জি আমাদের ভাই। একটা গোল, বিকজ আমরা আমাদেরও সেম কিছু প্রবলেম হয়েছে রায়হান স্যারের ক্লাসে। এখন উনাকে তো বলা যায় না যে স্যার আপনি আপনার লেভেল ডাউন করেন, তাহলে আমাদেরই সমস্যা, আমাদেরই কেরিয়ারের সমস্যা হবে, আমাদেরই আমরাই এই, কারণ জাস্ট তো বাংলাদেশে দেখলে হবে না, যখন উই আর সিএসসি স্টুডেন্ট আর উই আর কোডার, আমাদেরকে বাইরের দেশের স্টুডেন্টদের সাথে